অনুরাগ লাইভ ব্লগ চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে 2 জুন, আমরা বেরিয়ে যাচ্ছি দীঘা। আর এখন বাজছে ভোর 4:30। দীঘা পৌঁছাতে আমাদের কটা হয় সেটা আপনাদের সবার সাথে আমি শেয়ার করব, আর রাস্তাটাও শেয়ার করব। ওখানকার হোটেল, আমরা কোন হোটেল বুক করেছি, সবকিছু পরের ভিডিওতে আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। আমি তো এটা বলছি, আমরা এখানে কোলাঘাট রেস্টুরেন্টে এসেছি। দেখুন জায়গাটা খুব সুন্দর। এই যে এটাই হোটেলটার পেছন দিকটা। এখানটাতে অনেক দেখুন জায়গাটা খুব সুন্দর। আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নেবো এখানে, তারপর আমরা বেরিয়ে পড়বো দীঘার উদ্দেশ্যে। এইখানে টয়লেট, গাইস দেখুন এখানে একটা অ্যাকোরিয়াম আছে, এখানে গোল্ড ফিশ আছে, শুভাঙ্কিন গোল্ড আছে, কৈকার, এঞ্জেল। এইটা হচ্ছে প্ল্যাকো ফিশটা। এই ফিশটাই আপনার সেই শ্যাওলাগুলোকে খায়, দেখতে পাচ্ছেন কাছ থেকে খাচ্ছে শ্যাওলা। আর এই পাশে আরেকটা আছে, ওইখানে অ্যাঞ্জেল আছে একটা ছোট, আর ওই পাশে ভেতরে বড় বড় দুটো অ্যাঞ্জেল আছে। এই যে ছোলা বাটারা অর্ডার দিয়েছিলাম। না না পেট ভরলো না, বলে দেবো একটা ছোলা বাটারা। অন্য কিছু নেবেন? গাইস এটা হচ্ছে মনস্টার ট্যাঙ্ক। এর মধ্যে গুরামি, প্যারট, অস্কার, সিলভার শার্ক, ব্ল্যাক শার্ক আর প্ল্যাকো রয়েছে। এই যে এখানে ফোকাসটা ঠিক হচ্ছে না, আমি দেখাতে পাচ্ছি না বেশি আলোর কারণে, কিন্তু এই দিকটা অস্কার আছে, এইটা অস্কার আছে, আর এটা শার্ক আছে। শার্ক আছে। সামনে দীঘা গেট, আমরা দীঘা ঢুকছি। আমরা জামে ফেসেছিলাম, তাই আমাদের অনেকক্ষণ হয়ে গেল। হ্যাঁ আরো আগে পৌঁছে যেতাম, মাঝখানে অনেকটা জাম ছিল। আমরা দীঘা ঢুকে গেছি, এবার আমরা হোটেলে যাচ্ছি। আপনারা দেখতেই পাবেন আমরা কোন হোটেল বুক করেছি। এটা হচ্ছে আমাদের হোটেল নিউ গীতাঞ্জলি। ওই যে একটু পরে আমরা বিচে যাব। এখানে অনেক কার পার্কিং করা আছে। যে নিউ গীতাঞ্জলি আপনাদেরকে আমি দেখাচ্ছি। নিউ গীতাঞ্জলি, এই যে আমাদের হোটেলটা, পাশে আরো অনেক আছে। আমরা এবারে এন্ট্রি নিচ্ছি। আমরা 2 দিন থাকবো এখানে নিউ গীতাঞ্জলি। আমরা এবার রুমে যাচ্ছি। আমরা গার্ডেনটা যাচ্ছি। হ্যাঁ গার্ডেনের টাইম হচ্ছে ভোর থেকে খোলা থাকে, রাত হচ্ছে 11:30 পর্যন্ত এখানে খোলা থাকে। ওই টাইমের ভেতরে আপনি যখন খুশি আসতে পারেন, রাত 11:30। ওয়াও গাইস সামনে সমুদ্র, লাভলি। ওই দেখুন গাইস সামনে সমুদ্র। আমি তাও জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওই দেখুন একদম বিচের সামনে হোটেলটা আমাদের। গাইস এটা গার্ডেনটা আমি আপনাদেরকে পরে দেখাবো। এখন আমরা যেহেতু রুমে যাচ্ছি সমুদ্রে চান করতে, আপনাদেরকে আমি তাই যখন আসবো এই হোটেলটায় তখন দেখাবো।
এইটা রুম নাকি গাইস? এইটা হচ্ছে আমাদের রুম, দেখুন 4 বেডের 4 বেডের রুম। এই যে এই পাঁচটা ওয়াশরুম আছে, আর স্যার এই স্লাইডটা দেখুন, আর এইখানটায় কাওয়ার্ড আছে। যখন বাইরে যাবেন এই পাঁচটা ওয়াশরুম, দুটো ওয়াশরুম আছে, আর এই দেখুন দুটো ওয়াশরুম আছে। এই পাশে বাথটব, এখানে শাওয়ার, এইখানে আরেকটা আছে, এই যে আরেকটা ওয়াশরুম এইটা দেখুন। এইটাতে বাথটব নেই, এই যে এখানে বেসিন, মিরর, আর এখানে এসি এটা কোন সেটা এই পাশে আছে গিজার, আর নিচে আছে টয়লেট সিট। চা করার জিনিসপত্র সব দিয়ে দিয়েছে, এখানে কাচের গ্লাস আছে, তার সঙ্গে আমাদের এই ওয়েলকাম স্ন্যাক্স গুলো দিয়েছে। পাশে ওখানে আরো ওয়াটারের একটা ক্যান আছে, দেখুন রুমটা বেশ বড়। এই হোটেলটা সেই তখন যত আলো খালো জ্বেলেছিল। এইটা আমাদের হোটেলটা, নিউ গীতাঞ্জলি। আমরা মন্দিরটায় যাবো একটু পরে। মন্দির যাচ্ছি, 2 কিলোমিটার প্রায় হাঁটতে হবে, তাই জন্য আমরা এখান থেকে টোটো ধরে নেবো। আমাদের 2 কিলোমিটার হাঁটতে হবে। আমরা সেই জগন্নাথ মন্দির যাচ্ছি, যেটা পুরীতে আছে, দীঘাতে যেটা নতুন হয়েছে। এখানে প্রচুর গরম। মন্দিরটা দেখে নিন, আমরা তো ঢুকতে পারলাম না, এত ভিড়, গেটও বন্ধ করে দিয়েছে। মা গেছিল, বাইরে থেকেই দেখে নিন। ভেতরে শুধু জগন্নাথ ঠাকুর আছে। এখনই বন্ধ করলো, 8টা বাজছে বলে, আবার 6টায় খুলবে। হ্যালো গাইস, আমরা আবার আমাদের হোটেলে চলে এসেছি, গীতাঞ্জলি। তো গাইস কালকে আবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সমুদ্রটা। আজকে তো সমুদ্রে চান করা হলো না, জোয়ার এসেছিল তাই। তো গাইস কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট। এটা চলে এসেছি দীঘার, বৃষ্টিটা একটু পদে এসছে। এটা মার্কেটটা, আমরা এখন ঘুরছি, আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। কালকে আমরা বাড়ি চলে যাব। আমি যদি টিফিন করে নিয়ে আসি, কি 80 টাকায় আনলিমিটেড। এখানে বসে তো সেইটাই যাতে দেবে না, সেইটাই দেবে না, বসে খেতে হবে। তুমি বসে খাও, আনলিমিটেড খাও। হ্যাঁ বসে আর কত খাবি, 1 প্লেটের বেশি। হ্যাঁ, তো ইয়ে তো তাই, সিনেমা হলেও তাই, লেখা থেকে আনলিমিটেড, বাইরে নিয়ে যেতে পারবে না। তাহলে 10 জন মিলে বা 20 জন মিলে আসতে হবে, একটাই নিতে হবে, তাই খেয়েই যাবে সবাই। ওটা কত দাম নেয় জানো আনলিমিটেড প্যাকেজটা? 1200 টাকা পপকর্ন। থিয়েটারে ওরকমই দাম, বাইরের খাবার অ্যালাউ নেই তো।
গাইস দেখুন অনেক বড় মার্কেট, এইখানটা ব্যাগের দোকান, আর এই দিকটা ওই দীঘার জিনিসপত্রগুলো আছে। আই লাভ দীঘা, চাবি, রিং, বিভিন্ন জিনিস। আমি যাই না। তাও তো ভিড় কম আছে গাইস, এখন প্রচুর গরম এখানে, থাকা যাচ্ছে না এসি ছাড়া। গাইস এই পাশে আরো দোকান আছে, ওই পাশে হোটেলগুলো সব লাইন দিয়ে। গাইস এখানে বাচ্চাদের গাড়ি আছে চাপার জন্য। কটা করে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। আজকে আমরা চেক আউট করে গেছি তো গাইস, এবার আমরা দীঘার একটা বড় অ্যাকোরিয়াম আছে সেটা দেখতে যাচ্ছি, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। দেখুন আমরা আমাদের হোটেল থেকে চেক আউট করে গেছি, 10টা বাজছে। গাড়িটা আমরা এবার বেরিয়ে পড়বো, আমাদের লাগেজ লোড হচ্ছে। খুব দারুণ লাগলো এই হোটেলের খাবার দাবার, রুম, সব কিছু একদম ফাটাফাটি। আবার আসবো পরে। আমরা এখন এইখানে একটু দাঁড়িয়েছি এই ম্যারিন ড্রাইভের রাস্তাটাতে ছবি টবি তোলার জন্যে। আমি গাড়িতেই বসে আছি, আমার আর ভাল লাগছে না নামতে। এত গরম বাইরে, এসিও ঠান্ডা হচ্ছে না। গাড়ি স্টার্ট আছে, এসিও চলছে, কিন্তু পেছনে একদমই হাওয়া আসছে না, একদম গল গল করে ঘামছি গাইস, এত গরম, এত হিট। আমি তো ঘামিনি, আমি পেছনে বসেছি। একদম পুরো ফুল দেওয়া আছে, আপনারা ব্লোয়ারের আওয়াজও পাচ্ছেন, কিন্তু একদম পাওয়া যাচ্ছে না হাওয়া। একটু